প্রথমে আমরা এই ভিডিওটা একটু দেখে আসি আসলে এই ভাইটি কি বলতেছেন। এই দেখেন, বাচ্চাটা উঠে নিয়ে আসলো। বাচ্চাটা উঠে নিয়ে আসলো, মনে করে এই ফর্মটা হচ্ছে বাচ্চাটা আমাদের, যেহেতু 2 বছরের বাচ্চা, এটাকে উঠে নিয়ে আসলো। ঠিক আছে, সেম ভাবে আপনারা অনেকে জানেন যে রাজশাহীতে একটা 2 বছরের বাচ্চা পাইপে ঢুকে গেছে। আমার পাশে একটা পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপে এরকম পাইপে একটা ঢুকে গেছে। তো আমি এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এগুলো এখানে আছে 2টা সার্ভো মোটর, এবং আমার এই রিমোট দিয়ে আমি এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন, এই রডগুলো কিন্তু কন্ট্রোল করতে পারবো। দেখতে পাচ্ছেন কন্ট্রোল হচ্ছে রিমোটের মাধ্যমে। সো আমরা যদি এইরকম কোনো কিছু দিয়ে ওই পাইপে যদি আমরা ঢুকাই দিই, এই ভাইটি বলতে চাইছেন তিনি একটি প্রযুক্তি আবিষ্কার করেছেন, যে প্রযুক্তি বর্তমান সমাজে দেখা যায় যে অনেক জায়গায় নলকূপের জন্য, বড় বড় নলকূপ আমরা জানি যে আসলে মাঠে ধান চাষ করার জন্য এবং অন্যান্য ফসলাদি চাষ করার জন্য সেখানে কিন্তু সেচ পাম্পের একটা ব্যবস্থা করা হয়। তা এইখানে কিন্তু ঠিক সেভাবে একটা সেচ পাম্পের একটা ব্যবস্থা আছে, কিন্তু দেখা যাচ্ছে এর মুখের যে পাইপটা আছে সেই পাইপটা কিন্তু এখানে কাটা, যেখানে কিন্তু ছোট্ট একটা বাচ্চা, আমরা জানি কয়েকদিন আগে একটা ব্যাপক আকারে একটা সাড়া ফেলেছে একটা নিউজ, সেটা হচ্ছে একটা বাচ্চা কয়েকদিন আগে আমরা দেখেছি যে এরকম একটা পরিত্যক্ত একটা পাইপ আছে, সেই পাইপের মুখে কিন্তু সেই বাচ্চাটা পড়ে কিন্তু মারা গেছে। এটা একটা খুবই দুঃখজনক একটা বিষয়। আর সেই বিষয়টা নিয়েই আমাদের বাংলাদেশে কিন্তু অনেক কিছুই তোলপাড় হয়ে যাচ্ছে, অনেক মানুষ অনেক চিন্তা ভাবনা করছে, অনেক কিছু তৈরি করেও দেখানোর চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে এই ভাইটি কিন্তু একটা প্রযুক্তি আবিষ্কার করেছেন, আমরা দেখতেই পারতেছি সে কিন্তু একটা প্রযুক্তি আবিষ্কার করেছে। তা আসলে ভালো বিষয়, তিনি একটা প্রযুক্তির বিষয় বলছে, এটা আসলে ভালো একটা বিষয় আমরা বলতে পারি। তারপরেও আসলে এইটাই যে প্রযুক্তিটা আসলে যে কাজে লাগবে সেটা কিন্তু না। একটা বস্তু আর একটা বাচ্চা, সেটার ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে। আমরা জানি যে একটা বাচ্চা আসলে একটা পাইপের মুখে যখন একটা বাচ্চা বা যায় যে কিছু আটকে যাক না কেন, সেটা কিন্তু শক্ত হয়েও কিন্তু আটকে যেতে পারে, কারণ একটা বাচ্চার শরীর কিন্তু নরম আর একটা বস্তুর শরীর কিন্তু হার্ডি। সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একটা বাচ্চা কিন্তু যখন একটা পাইপের ভিতরে যাবে তখন তার সমস্ত শরীরে কিন্তু পাইপের ভিতরে একদম আটকে যাবে, যেটা কিন্তু এমন একটা ডিভাইস দিয়ে কিন্তু আসলে বের করা সম্ভব হবে না। আমরা ভাবতেছি হয়তো সম্ভব হবে, কিন্তু আসলে কিন্তু সম্ভব না। সেটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, আসলে কিন্তু সম্ভব না। তারপরেও তার এই আবিষ্কারটা আমরা কিন্তু আসলে ধন্যবাদ জানাই তাকে। তো এই ভিডিওটা দেখবেন এবং অবশ্যই একটা কমেন্ট করবেন যে আপনাদের কি মতামত, এবং এমন কোনো আইডিয়া আপনাদের মাথায় আছে কিনা। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।